আসসালামু আলাইকুম। আজকে ঢেঁড়স ভাজি করে দেখাবো একদম ট্রেডিশনাল পদ্ধতিতে, একেবারে সহজ। ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলে থাকেন না কেন, প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ভেন্ডি একটি গ্রীষ্মকালীন সবজি। এখানে আমি হাফ কেজি পরিমাণ ভেন্ডি নিয়েছি। ভেন্ডি অবশ্যই টাটকা এবং ফ্রেশ দেখে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এবং অবশ্যই নরম দেখে বেছে নিতে হবে, শক্ত ভেন্ডি খেতে একদম ভালো লাগে না। আমি ভেন্ডি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম মোটা, তার বেশি মোটা আপনারা চাইলে করতে পারেন। কড়াইতে সামান্য তেল দিয়ে আমি প্রথমে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। তার আগে আমি আর কিছুই দিব না। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ভেন্ডি ঝরঝরে এবং খেতে খুব মজাদার হবে। তেলের মধ্যে ভেন্ডি খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম পর্যায়ে একটু আঠালো মনে হলো, কিছুক্ষণ ভাজার পর এই আঠালো ভাবটা আর থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর আঠালো ভাবটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি লবণ এবং হলুদ অ্যাড করে দিচ্ছি। ভালো করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। প্রথম অবস্থাতেই যদি লবণটা দিয়ে দেওয়া হতো তাহলে ভেন্ডি একটা আঠালো ভাব চলে আসতো, খেতে একদমই ভালো লাগতো না। ভেন্ডি সবসময় একটু ঝরঝরা টাইপের হলেই ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে একটানা ভাজতে হবে, ঘন ঘন নাড়তে থাকতে হবে, নাহলে নিচ দিয়ে পুড়ে যাবে। পুড়ে গেলে আবার খেতে একদমই ভালো লাগবে না। অনেকটা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলো দিয়েও আরও ভালো করে ভাজবো। পেঁয়াজটা একদম ভাজা ভাজা হবে, মরিচটাও ভাজা হবে, তখন ভেন্ডিটাও আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। বেশ অনেকটা সময় ধরে ভাজার পর দেখতেই পাচ্ছেন ভেন্ডি কতটা ঝরঝরে হয়ে গেছে। একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে, বেশি চুলার আঁচ দিলে পুড়ে যাবে, ভেন্ডি কাঁচা থাকবে, ভালো লাগবে না। ভাজি সাধারণত একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজতে হয়। আমার ভাজি প্রায় হয়ে গেছে, একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। এখন নামিয়ে নিব। ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, আশা করি ভেন্ডি একদমই আঠালো ভাব থাকবে না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।